চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি তোমার চরণ নবী এমন অপরূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক 12 রবিউল আউয়ালের শুভেচ্ছা এবং মুবারকবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে শুভেচ্ছামূলক জুলুস বের করা হয়েছে। প্রিয় নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া যত আশিক রসুল রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যে চাঁদ উদিত হয়েছে সেটাকে ঘিরে জুলুসে মিলাদ করার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবারও আপনাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের এই মাস এর উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, মদিনী চ্যানেল বাংলা এই মাসকে কেন্দ্র করে, এই মাসকে ঘিরে নতুন একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছে। সেই অনুষ্ঠানের নাম হচ্ছে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব চরিত্র। আলহামদুলিল্লাহ, আজকে যে আমরা বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ও অন্যান্য নবীগণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ আনলেন, তো সে সময় কি ঘটলো, আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলেছেন এবং কিভাবে আগমনের বার্তাগুলো দিয়েছেন। আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এভাবে করে ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, সকল নবীগণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছেন। আজকে আমরা এই সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করছি সবাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। যে সকল আশিকে রসুল দুনিয়ার যে প্রান্ত থেকে মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ পড়ে, তো তার দরুদ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছিয়ে দেওয়া হয়। আচ্ছা, কিভাবে পৌঁছানো হয়? সুবহানাল্লাহ। ফেরেশতা এইভাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুকের সন্তান অমুক আপনার উপরে দরুদ পড়েছে, অর্থাৎ তার পিতার নামও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পেশ করা হবে। তো চলুন একবার মহব্বতের সাথে আমরা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাথে নাত খান ইসলামী ভাই রয়েছেন। প্রথমে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনবো, এরপরে মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। বাস্তবে কি আজকে যে টপিক আছে না, কি আদম আলাইহিস সালাম কি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন, মূসা আলাইহিস সালাম কি বলেছেন, ঈসা আলাইহিস সালাম কি বলেছেন, এবং কোরআনে পাকের মধ্যে এই আগমন সম্পর্কে কি কি আলোচনা করা হয়েছে তা সম্পর্কে জানার চেষ্টা করব। সঙ্গেই থাকুন, চলুন আমরা কালাম শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা
हबीब अल्लाह मैं तो मालिक ही कहूँगा कि वो मालिक के हबीब यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह या रसूल अल्लाह 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 या हबीब अल्लाह मन बड़ो आनंदित आज ईद मिलादुन नबी मन बड़ो आनंदित आज ईद मिलादुन नबी आशिकদের ঈদ হলো ঈদ মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ रसूल अल्लाह या हबीब अल्लाह ईद के ते नूर देखो ईद के ते नूर नूर ईद के ते नूर देखो ईद के ते नूर नूर सारा जगानेर कोनाय कोनाय नूरे नूरे भरपूर या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह सरकार की आमद मरहबा आका की आमद मरहबा दाता की आमद मरहबा मौला की आमद मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह प्रिय नबीर আগমনে আধার হলো দূরীভূত প্রিয় নবীর আগমনে আধার হলো দূরীভূত কি আসমান কি জমিন সারা জগতে নূর নূর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह আজকে যে টপিক আমরা নিয়েছি মাশাআল্লাহ চমৎকার টপিক রয়েছে আর এ বিষয়ে শুরুতেই কিছু কথা আরজ করার চেষ্টা করছি। দেখুন, আদম আলাইহিস সালামকে যখন
আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তো সৃষ্টি করার সাথেই যখন তার দৃষ্টি আরশে মুআল্লার উপরে পড়ল, সুবহানাল্লাহ, তো তিনি সেখানে লেখা দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামকে যখনই সৃষ্টি করা হলো আর চোখ যখন খুললো, তো সর্বপ্রথম আরশের উপরে দৃষ্টি পড়ল আর মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামে ইসমে গরামি তিনি দেখতে পেলেন। আচ্ছা, যখন আদম আলাইহিস সালাম থেকে সীমা লগ্ন হয়ে গেল, তো আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে এভাবে ফরিয়াদ করলেন, মওলা তুমি আমাকে মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে আদম, তুমি আমার আখরি নবী মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনো? এখনো তো আমি তাকে পাঠাইনি, তুমি কিভাবে জানলে? সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, মওলা তুমি যখন আমাকে সৃষ্টি করলে আর যখন আমার চোখ খুলল, তো আমি আরশের পায়াতে তোমার নামের সাথে শেষ নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দেখলাম। তো আমি বুঝে নিলাম নিশ্চয়ই কায়নাতের মধ্যে, সমস্ত জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি, যার নাম তুমি তোমার নামের সাথে লিখে রেখেছো। মওলা তার সদকায়, তার ওসিলায়, তার মাধ্যমে আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে আদম আলাইহিস সালাম, যদি সে না হতো তো আমি তোমাকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালাম নিজের সন্তান শীস আলাইহিস সালামকে ওসিয়ত করলেন কি যখনই তুমি আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, রুবুবিয়ত নিয়ে আলোচনা করবে, তো আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আলোচনা করবে। জি শরীফ ভাই, মাশাআল্লাহ, আজকের বিষয় সম্পর্কে আপনি সুন্দরভাবে অবগত হয়ে গিয়েছেন। আর আমি চাচ্ছি যে আমাদের নবী মাহবুবে আরবি, যে নবী না আসলে আল্লাহ তাআলা এই কায়নাতকে সৃষ্টি করতো না, বরং আদম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা সৃষ্টি করতো না, যে নবী আসলেন তো সঙ্গে কোরআনও আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল আম্বিয়া করলেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিলেন যেখানে আল্লাহ কাউকে নেয়নি। সে নবীর শুভ আগমনের এই মাস চলে এসেছে। তো এই মাসকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল মদিনী চ্যানেল সুন্দর একটি অনুষ্ঠান সাজিয়েছে এবং টপিকও দিয়ে দিয়েছে, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। জি, এই বিষয়ে আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। হুজুর, আলহামদুলিল্লাহ, যখনই রবিউল আউয়ালের মাস আসে তখন আশিকদের মন আন্দোলিত হয়, আশিকদের মন আনন্দে ভরে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে আপনি ইরশাদ করেছেন, খুব চমৎকার। কোরআনুল কারীমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করার পূর্বে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়ার মধ্যে একটা মাহফিল সাজিয়েছেন, যেই মাহফিলের সমস্ত নবীগণ ছিলেন। সমস্ত নবীগণ আলাইহিমুস সালাতুসাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে ইরশাদ করেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন কোন বিষয়ের উপর? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, যখন আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত প্রদান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেননি, করব। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর যখন তোমাদের মধ্যে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমন হবেন, যিনি তোমাদের কিতাবকে সত্যায়নকারী, সাথে সাথে তোমরা তোমাদের নবুয়তের সকল কাজ স্থগিত করে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের উপর ঈমান নিয়ে আসবে এবং তাকে সাহায্য করবে। অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি এই বিষয়ের উপর স্বীকৃতি দিয়েছো? তখন সমস্ত নবীগণ বললেন, ক্বালু আকরারনা, ইয়া আল্লাহ আমরা এই বিষয়কে মেনে নিয়েছি। আল্লাহু আকবার। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সাক্ষ্য হয়ে যাও, আমিও তোমাদের এই বিষয়ের উপর সাক্ষ্য হয়ে গেছি। এখানে
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আগমন করেননি, কিন্তু আলমের আরোহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই আগমনের আলোচনা করছেন। আল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণ আমাদের নবীজি আসবেন এই সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, কোরআনুল কারীমে এ ব্যাপারে আয়াতও রয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাম তো একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়েই ইরশাদ আচ্ছা, করেছেন। এখানে একটি কথা আমি আপনার সাথে অ্যাড করার চেষ্টা করব। মাশাআল্লাহ, চমৎকার আয়াতে কারিমা আপনি নিয়ে এসেছেন এবং টপিক অনুযায়ী বিষয় ভিত্তিক আপনি আলহামদুলিল্লাহ আয়াতে কারিমা নিয়ে এসেছেন সূরা মিসাক থেকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? অঙ্গীকার নিচ্ছেন। কার থেকে? আম্বিয়া আলাইহিস সালাম থেকে অঙ্গীকার নিচ্ছেন, আর একের অপরের সাক্ষ্য আল্লাহ তাআলা করে দিচ্ছেন এবং আল্লাহ তাআলা বলছেন তোমাদের অঙ্গীকারের মধ্যে আমিও অঙ্গীকারবদ্ধ হলাম। আচ্ছা, এখনো আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেননি এবং অন্যান্য নবীগণও এখনো দুনিয়াতে আসেননি। তার আগে আলামে আরওয়াতে আল্লাহ তাআলা এই আলোচনা করলেন। আচ্ছা, এখানে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এখানে বয়ান করা হচ্ছে। আচ্ছা, এই আলোচনা যে সাজানো হলো কখন? যখন আল্লাহ তাআলা কোনো নবীকে দুনিয়াতে পাঠাননি, এমনকি যখন আল্লাহ তাআলা কোনো মখলুকও দুনিয়াতে পাঠাননি। চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি, তারকা এবং পাহাড়, পর্বত, নদী, নালা এখনও সৃষ্টি হয়নি। তার আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে। এখানে এই পুরো যে আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করলেন এবং এর অনুবাদ করলেন, আল্লাহ নিজেই আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। আজমতে মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, শান, রিফাত ও কামাল কায়নাত সৃষ্টি হওয়ার আগেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির জারি হলো আর আজমতে মুস্তাফা বয়ান হলো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখানে কায়নাত সৃষ্টি হওয়ার আগে, এখনো আল্লাহ তাআলা কায়নাত সৃষ্টি করেনি, কায়নাত সৃষ্টি হওয়ার আগেই আজমতে মুস্তাফা আম্বিয়া কেরামকে নিয়ে আল্লাহ তাআলা বয়ান করছেন এবং 5 প্রিয় নবীকে আল্লাহ তাআলা সকল নবীদের সর্দার হিসাবে সেই দিনে সেই সময়ে হ্যাঁ আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? কি আমার এই নবী মাহবুবে আরবি হচ্ছেন সকল নবীদের সর্দার। সুবহানাল্লাহ। এবং আম্বিয়া কেরাম থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিলেন এবং একের অপরের উপরে সাক্ষী রাখলেন। আচ্ছা, কার জন্য ওয়াদা নিলেন? রাসূলের জন্য, আমাদের নবীর জন্য ওয়াদা নিলেন। কার থেকে নিলেন? সাধারণ লোক থেকে নিলেন না নবীগণ থেকে নিলেন? আল্লাহু আকবার। নবীগণ থেকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর কি নিলেন? স্বাক্ষর নিলেন, অঙ্গীকার নিলেন। এবং হাসর দিন আল্লাহ তাআলা পূর্ববর্তী ও পরবর্তী সকলকে একত্রিত করে মদিনার তাজদার, উভয় জগতের সর্দার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ করবেন। সুবহানাল্লাহ। কি ইরশাদ করবেন? কুল্লুহুম ইয়াতলুবুনা হৃদয় ওয়ানা আতলুবু হৃদয়কা ইয়া মুহাম্মদ। এরা সবাই আমার সন্তুষ্টি চায় হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এখানে উপস্থিত হয়েছে হাসর ময়দানে, এরা সবাই আমার সন্তুষ্টি চায়, আর এ মাহবুব আমি আপনার সন্তুষ্টি চাই। তো চলুন আমরা আরও মোবাল্লিকে দাওয়াত ইসলামী থেকে কিছু জানার এবং শিখার এবং বুঝার আমরা চেষ্টা করি। জি মদিনা ইসলামী ভাই। জি। রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আলহামদুলিল্লাহ আবারও দীর্ঘ 1 বছর পর আমরা রবিউল আউয়াল মাসের পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং মাদানী চ্যানেল বাংলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত সুন্দর একটি প্রোগ্রামে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব চরিত্র, এই প্রোগ্রামের আজকের আলোচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং অন্যান্য নবীগণ, এই টপিকে কুরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার, শোনানোর, কিছু শেখার তৌফিক দিয়েছেন। ও হে আলোর দিশারি, আপনার আগমনে ধন্য এ ধরা। আল্লাহু আকবার। রহমতের চাদরে রেখে গেল তপ্ত মরু সাহারা। আসলো ধরায় আলোর মশাল, কাটলো আধার রাত। দরুদ জানাই আপনার প্রতি ও হে সাইয়্যিদুল কায়নাত। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। যে পৃথিবীর বুক থেকে মানবতা বিলুপ্ত হয়ে গিয়েছিল, যখন অন্ধকার জাহেলিয়াতের যুগে যখন জীবন্ত কন্যা সন্তানকে কবর দিয়ে দেওয়া হতো, ঠিক সেই সময় এই বিশ্ব জগতে কার শুভ আগমন ঘটেছিল? কুল কায়নাতের সবচেয়ে বড় নিয়ামত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন,
শফিউল মুযনিবিন রসুল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরিফ এনেছিলেন। নিঃসন্দেহে আল্লাহ পাকের যতগুলো নিয়ামত রয়েছে সবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আমি আপনাকে পাঠাইনি ইল্লা, কিন্তু কিভাবে পাঠিয়েছি? রহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলগণের জন্য রহমত, সমস্ত নবীগণের জন্য রহমত, সমস্ত মুমিনদের জন্য রহমত, দুনিয়া এবং আখিরাতের জন্য রহমত, মুমিন এবং কাফেরদের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, উদ্ভিদ এবং জড় পদার্থের জন্য রহমত। মোট কথা, এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সকলের জন্য রহমত হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের জন্য হচ্ছে রহমত কিভাবে? যে মুমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে এবং ঈমান আনার কারণে মুমিনদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও রহমত, আখিরাতেও রহমত। আচ্ছা, কাফেরদের জন্য রহমত কিভাবে? পূর্ববর্তী নবীদের সময় যে উম্মতগণ ছিল তাদেরকে দুনিয়াতেই মাটিতে ধসিয়ে দেওয়া হতো, চেহারা বিকৃত করে দেওয়া হতো, তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তাদেরকে এই আযাব থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এখন এই আযাব দেওয়া হচ্ছে না। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ পাক ব্যতীত যা কিছুই আছে সব হচ্ছে জগৎ, যার মধ্যে নবীগণ অন্তর্ভুক্ত, ফেরেশতাগণ অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আউলে কামিলি এবং উলামায়ে আমিলিনগণ তাফসীরের মধ্যে এটা স্পষ্ট করেছেন যে আজল থেকে আবাদ, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আকাশে জমিনে দুনিয়া এবং আখিরাতে রুহে এবং জিসমে ছোট বড় নিয়ামত যত কিছু আছে এবং যা কিছু ভবিষ্যতে হবে তার মূল কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। সেই দরবার থেকেই সব কিছু বন্টন হয়ে থাকে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আয়াত থেকে দুটি বিষয় প্রমাণিত হয়। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যখন এটা প্রমাণিত হয়ে গেল যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটা মানে আবশ্যক যে এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জিনিস সেটি হচ্ছে যে ব্যক্তি দুনিয়াতে তার উপর ঈমান আনবে এবং আনুগত্য করবে সে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবে। এবং যে দুনিয়াতে ওই যে আমি বললাম যে দুনিয়াতে তাদের থেকে আযাব উঠিয়ে নেওয়া হয়েছে কাফেরদের, শুধুমাত্র তাদের জন্য দুনিয়াতে রহমত, আখিরাতে তাদের জন্য রহমত না, তারা সেই রহমতটি পাবে না। আচ্ছা, এই যে রহমত জিনিসটি আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জাহানের জন্য রহমত, এটি যদি আমরা তুলনা করি হযরত ঈসা আলাইহিস সালামের সাথে, যে আল্লাহ পাক যখন হযরত ঈসা আলাইহিস সালামের রহমত বয়ান করেছেন তখন সেখানে বলেছেন রহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে এক রহমত স্বরূপ, সেখানে মিন্না শব্দ ব্যবহার করা হয়েছে। আর যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বয়ান করেছেন তখন বলেছেন রহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য রহমত। তাহলে এখানে পার্থক্য কি হলো? পার্থক্য হলো যে মিন্না এসেছে, মিন্না মানে হচ্ছে মিন্না একটি নির্দিষ্ট সীমারেখা দিয়ে দেয়, যেখানে নির্দিষ্ট সম্প্রদায় বা নির্দিষ্ট অংশের জন্য প্রযোজ্য। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের রহমত শুধু তাদের জন্যই যারা তার উপর ঈমান এনেছিল, যারা তার শরীয়ত মানত। আচ্ছা, হয়তো ঈসা আলাইহিস সালামের রহমতে সীমাবদ্ধ ছিল কোন সময় পর্যন্ত? তার শরীয়ত মানসুখ হওয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল। অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত কেমন? সমস্ত জাহানের জন্য, যেভাবে দুনিয়াতে ঠিক সেমভাবে আখিরাতেও আছে, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, সমস্ত এটা আম, সর্বজনীন, সবার জন্য। তো এদিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত কেমন হয়েছেন অন্যান্য নবীদের যদি আমি তুলনা করতে যাই। মাশাআল্লাহ, চমৎকার আপনি আয়াতে কারিমা নিয়ে এসেছেন এবং মাশাআল্লাহ এই শর্ট টাইমে আপনি যে বুঝিয়েছেন মদিনা, আলহামদুলিল্লাহ, कि रसूल अरबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम समस्त कायनात एमनकि जर्रा जर्रार जन्य आमार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रहमत एमनकि जिबरील अलैहिस सलाम, मिकाईल अलैहिस सलाम, इसराफिल अलैहिस सलाम, मालाकुल मौत, आजराइल अलैहिस सलाम एवं अर्शबाही फेरेस्ता एवं सात आसमान যত ফেরেশতা সকল ফেরেশতার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এবং আমাদের মাদানী ইসলামী ভাই চমৎকার কথা বললেন কি পূর্বের জামানায় যত নবীগণ এসেছেন সেই সকল নবীগণের উম্মতিরা যদি কোনো গুনাহ করে নিত তো আসমান থেকে আগুন বর্ষিত হতো, পাথর বর্ষিত হতো, বা চেহারাকে বিকৃত করে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে আযাব দিয়ে দেওয়া হতো, অথবা তার কপালের মধ্যে একটি লোহার কলম এসে লিখে দিয়ে যেত কি এই ব্যক্তি এই জঘন্য কাজ করেছে। কিন্তু যখনই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন তো এই আযাব আল্লাহ তুলে নিল
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মাদিকে কোনো আযাব দেননি, কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত যখন চলে এসেছে তো এটাকে আল্লাহ তাআলা কি করেছে, ঢেকে দিয়েছে। তো চলুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এ বিষয়ে আরও কিছু শুনবো, আরও কিছু জানবো। না শুধু বাংলাদেশ, বরং আরব ও আজম, দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্তে যত মুসলমান আছে এবং যত আশিকে রসুল আছে এই চাঁদের অপেক্ষায় থাকে কি কখন 12 রবিউল আউয়ালের চাঁদ উদিত হবে। সুবহানাল্লাহ। এই মাসে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে মিলাদে মুস্তফা হয়ে থাকে। আর কেনই বা মিলাদে মুস্তফা হবে না, আর কেনই বা জিক্রে মুস্তফা আমরা করব না? কেননা যার সদকায় আমরা ইসলাম পেলাম, যার সদকায় আমরা রব্বে করিমকে চিনতে পারলাম, যার সদকায় কোরআন পেলাম, হাদিস পেলাম, মসজিদ পেলাম, মাদ্রাসা পেলাম, মক্কা পেলাম, মদিনা পেলাম, ইমাম পেলাম, মুহাদ্দিস পেলাম, মুফতি পেলাম, এমনকি ঈমান আমরা পেলাম, যার শুভ আগমনের সদকায় আমরা ভালো একটা শরীয়ত পেলাম আর ডিসিপ্লিন পেলাম। কেমন ডিসিপ্লিন পেলাম? कि आगे জাহিলিয়াতে জামানায় কেমন ছিল লোকেরা, নিজের মেয়েকে জীবিত কবর দেওয়া হতো, জীবিত মেয়েকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হতো, জীবিত মেয়েকে পাহাড় থেকে নিক্ষেপ করে মেরে ফেলা হতো। এমনকি নিজের মাকে জাহিলিয়াতের জামানায় নিজের মাকে হাটে গিয়ে গোলাম হিসাবে, বাদী হিসাবে বিক্রি করে দিত। বোনের কোনো সম্মান ছিল না। এমনকি যারা বিধবা ছিল, স্বামী মারা যেত, তাদেরকে কি করা হতো, একটি ছোট্ট কক্ষের মধ্যে বন্ধ করে দেওয়া হতো, 6 মাস সেখানে রাখা হতো। পরে বের করে মাথা মুন্ডন করে গাধার উপরে বসিয়ে মুখে চুন কালি লাগিয়ে এভাবে পুরো গ্রাম ঘুরানো হতো। কেন? কি এই মহিলা ভালো না, হয়তো এই মহিলা নিজের স্বামীকে খেয়ে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ। এই কনসেপ্টগুলো সব দূর করেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, মায়ের সম্মান কি বলে দিলেন কি মায়ের কদমে জান্নাত আছে। বাবার সম্মান কি, বাবা হচ্ছে জান্নাতের মাঝখানের দরজা। বোন কি, আলহামদুলিল্লাহ বোনের সম্মান শিখিয়েছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার দুধ বোন আসলো, দাই হালিমার মেয়ে আসলো। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং বললেন কি তুমি কি চাও, যা চাইবে আমি তোমাকে তা দিব, তুমি যদি বলো তো আমি তোমার জন্য ঘর বানিয়ে দিই, তুমি এখানে আমার সাথে থাকতে পারবে। বলেন না, আমার কিছু সম্প্রদায়ের লোকেরা বন্দী হয়ে এসেছে, আমি চাচ্ছি তাদেরকে আপনি ছেড়ে দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাড়াতাড়ি ছেড়ে দাও, আমার বোন এসেছে, আমার বোন বলছে। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বোন না, দুধ বোনকে উট দিলেন, কাপড় দিলেন, কিছু পয়সা দিলেন, আশরাফি দিলেন, আর বললেন ঠিক আছে তুমি এখন যেতে পারো, যদি চাও তো আমার কাছে থাকতে পারো। এই যে বোনের যে সম্মান, এটা কে শিখিয়েছে? তো এটা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য তো আমার শেখ তরিকত, আমির আহলে সুন্নাত, বানী দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আতার কাদরি দামাত বরকাতুহুল আলিয়া, এই মাসে উনার খুশির সীমা থাকে না এই মাসে, আলহামদুলিল্লাহ। আর এত তিনি খুশি হন, নাতে মুস্তফা বয়ান আলহামদুলিল্লাহ লোকদেরকে তোহফা দেন। আর তিনি একটি কালামও লিখেছেন। কি লিখেছেন? नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है।
अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह सरकार की आमद मरहबा आका की आमद मरहबा दाता की आमद मरहबा हुजूर की आमद मरहबा पुर नूर की आमद मरहबा। আল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই কালাম আলহামদুলিল্লাহ আশিকে রসুলে ঘরের মধ্যে পড়া হয়, বাচ্চারা পড়ে, ছোট ছোট বাচ্চারাও পড়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা বিষয়ের দিকে যাওয়ার চেষ্টা করব। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের আলোচনা চলছিল। জি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাওয়াতু ইব্রাহিমা ও বিশারত ঈসা, আমার আগমনের সূচনা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দোয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সুসংবাদের মাধ্যমে। আমি পূর্বে বলেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ আমাদের নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ব্যাপারে কুরআনুল কারীমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যে আমি তোমাদেরকে এমন একজন রসুলের সুসংবাদ দিচ্ছি যিনি আসবেন, আসেনি এখনো, যিনি আসবেন এবং ওনার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের নামও বলে দিয়েছেন। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করা, সেটা হচ্ছে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভালোবাসেন। দুনিয়াতে আসেননি কিন্তু সুসংবাদ দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীগণ। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাতু ওয়াসাল্লাম তো দোয়া করছেন, হে আল্লাহ আপনি তাদের মধ্যে একজন রসুল প্রেরণ করেন, তাদের মধ্য থেকে যিনি আপনার কিতাবসমূহ তেলাওয়াত করবে। একটি হাদিসে মুবারাকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণকে নাজ্জাশীর বাদশার কাছে প্রেরণ করলেন। পাঠানোর পর নাজ্জাশীর বাদশার সাথে কথোপকথন হলো। অতঃপর নাজ্জাশীর বাদশা বলল যে আমাদের নবী অর্থাৎ তোমাদের নবী আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের ব্যাপারে হযরত ঈসা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, আর আমার উপর যদি রাজ্যের দায়িত্ব না থাকতো, আমি যদি রাজা না হতাম, বাদশাহ না হতাম, তাহলে আমার সব কিছু রেখে, আমার যদি দায়িত্ব না থাকতো তাহলে আমি সব কিছু রেখে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জুতা বহনের কাজে নিয়োজিত হতাম। আল্লাহু আকবার। অর্থাৎ উনি ওনার রাজ্য ছেড়ে অতঃপর ইরশাদ করলেন যে আমি ঈমান নিয়ে এসেছি, কিন্তু আমার যদি সুযোগ থাকতো, আমার যদি দায়িত্ব না থাকতো, তাহলে আমি আখিরি নবীর জুতা বহন করতাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হচ্ছে। আমরা কি আলোচনা করছি বা কি শুনছি আমরা তো পারি না, কিন্তু যারা পেরেছে তারা আম্বিয়া আলাইহিমুস সালাতু সালাম, যারা করেছে আমার নবীর আলোচনা তারা হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু সালাম। আর হ্যাঁ, এখানে আরেকটি কথা কি, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরিল, আর এক সাহাবীকে বললেন কি আমার শান আমি কি আমার রব ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, অনেকগুলো কথা হচ্ছে এবং ইনশাআল্লাহুল কারীম হতেই থাকবে। আর তিনি নাত পড়লেন না, আর কি নাত পড়লেন कि जब तलक ये चांद तारे ঝিলমিলাতে जाएंगे, যতদিন এই চাঁদ সূর্য আলো দিতে থাকবে ততদিন পর্যন্ত আমার নবীর আলোচনা এই জমিনে হতেই থাকবে। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছেন, আমরা কিছু কল শুনবো। জি ভাই, কল শুনিয়ে দিন। আমি আরিফিন রাব্বি, আমি ঢাকা থেকে বলছি। আজকের অনুষ্ঠান নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব চরিত্র, এর বিষয় নেওয়া হয়েছে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ও অন্যান্য নবীগণ। আজকের এই অনুষ্ঠানে এই বিষয়ের উপরে মাশাআল্লাহ অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, এ থেকে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিশ্চয়ই এখানে আমাদের কোনো কথা হচ্ছে না,
এখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হচ্ছে এবং কোরআন থেকেই হচ্ছে। আল্লাহ যা বলেছে, নবীগণ যা বলেছেন সেটাই আলোচনা হচ্ছে। এখানে আমাদের কোনো মহত্ব নেই, এখানে আমাদের কোনো কথা নেই। এখানে এটা আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য দান করেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বলার, কিছু শোনার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া এবং আল্লাহ তাআলার দরবারে অনেক হামদ ও সানা, আলহামদুলিল্লাহ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। রংপুর বিভাগ, মোহাম্মদ নাইম ইসলাম। আমি একটি কালাম শুনতে চাই, ছাড়ো চিন্তা পৃথিবী। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। মাদানী চ্যানেলের সবাইকে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শুভেচ্ছা ও মুবারকবাদ। মাদানী চ্যানেল বাংলার রবিউল আউয়ালের অনুষ্ঠান খুবই চমৎকার একটা বিষয় নেওয়া হয়েছে। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। যে বিষয় নেওয়া হয়েছে সে বিষয়ে আরো কিছু আলোচনা হবে। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। জব্বর তালুকদার, ফরিদপুর। একটি নাচ শুনতে চাই, সোনার মদিনা, পানের মদিনা। মাশাআল্লাহ, নিশ্চয়ই প্রাণের মদিনা, নিশ্চয়ই। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম হলো ইদ্রিস। নতুন মাদানী চ্যানেল দেখি, পুরো ফ্যামিলি চ্যানেলটা দেখতে খুব ভালো লাগে। এই বিষয়ে তো মাশাআল্লাহ আমাদের ইসলামে তো মাশাআল্লাহ অনেক বিষয় আলোচনা করলেন। আরো কিছু আপনার থেকে জানতে চাচ্ছি। 11 পারা সূরা তাওবা 128 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় সুফিয়ায়ে কেরামগণ বলেন যে আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে নুরানি আকৃতিতে বানিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারককে বরকত দ্বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারককে লজ্জা দ্বারা, কান মোবারককে সম্মান দ্বারা, চেহারা মোবারককে আল্লাহ পাকের সন্তুষ্টি দ্বারা এবং ঠোঁট মোবারককে তাসবিহ দ্বারা, জিহ্বা মোবারককে জিকির দ্বারা এবং হাত মোবারককে দানশীলতা দ্বারা বানিয়েছেন এবং এই সমস্ত গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আচ্ছা, এই আয়াতের মধ্যে একটি শব্দ এসেছে যা আ। মুফাসসিরে কুরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই আয়াতে কারিমার তাফসিরে বলেন যে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সময় দুইটা শব্দ ব্যবহার করেছেন। একটা হচ্ছে খলাকা, একটা হচ্ছে বাদা। খলাকা মানে হচ্ছে সৃষ্টি করা, বাদা মানে উদ্ভাবন করা। এই দুইটা শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের তাশরিফের কথা তিনি বলেছেন, তখন তিনটি শব্দ ইউজ করেছেন। একটা হচ্ছে যা আ, একটা হচ্ছে আরসালা, আর একটা হচ্ছে বাআসা। এই তিনটা, যা আ মানে তাশরিফ এনেছেন, আরসালা মানে পাঠিয়েছেন, বাআসা মানে প্রেরণ করেছেন। এই তিনটি শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন ইউজ করেছেন, যা আ, আরসালা, বাআসা, শুধুমাত্র এই তিনটি। যদি প্রথম দুইটা বলছিলাম খলাকা এবং বাদা, এই দুই শব্দ ইউজ করেন নাই। কেন করেন নাই? এর কারণ কি? এর কারণ হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টির মধ্যে সর্বোচ্চ নিয়ামত, যা উদাহরণস্বরূপ এই সৃষ্টি জগৎকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই তিনটি শব্দ বিশেষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই। সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন হওয়াটা এটা কেমন হয়েছিল? যেমন একজন অফিসার, সে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়েছে। এখন আমরা কি বলবো সে নতুনভাবে সৃষ্টি হয়েছে? না, সৃষ্টি হয় নাই, শুধু জায়গা পরিবর্তন হয়েছে। অফিসার, শাসক সে আগের মতোই ছিল, জাস্ট জায়গা চেঞ্জ হয়েছে। ঠিক সেমভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মাখলুক, এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পূর্বেই তার নূরকে সৃষ্টি করা হয়েছিল। যিনি আলামে আরওয়াহের মধ্যে রসুল ছিলেন এবং সমস্ত নবীদেরকে ফয়েজ দিতেন, ফয়েজ দান করছিলেন। সুবহানাল্লাহ। ইমাম বুসির রাহমাতুল্লাহ কত সুন্দর বলেছেন, ওনার রচিত যে বিখ্যাত কাসিদায়ে বুরদা, সেখানে এসেছে ফা ইন্নাহু শামসু ফাদলিন হুম কাওয়াকিবুহা ইউযহিরিনা আনওয়ারাহা লিন-নাসি ফিজ-যুলামি। কবি এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রূপক অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং অন্যান্য নবীদের সাথে যে আত্মিক সুগভীর সম্পর্ক, এই দিকটি তুলে ধরেছেন। এই নিয়ে এখানে সাদৃশ্য দিয়েছেন সূর্য এবং নক্ষত্রের সাথে। কিভাবে? যে মহাকাশে সূর্য হলো আলোর উৎস, মহাকাশে সূর্য হলো আলোর উৎস, আর নক্ষত্রগুলো রাতের অন্ধকারে সেই আলোকে প্রতিফলিত করে। কবি এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছেন? শামসে ফাদল, অর্থাৎ অনুগ্রহের সূর্য। অর্থাৎ আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতে যত ফজিলত দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, যত রহমত দিয়েছেন, তার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, যারা অন্যান্য নবীগণ
কবি এখানে সাদৃশ্য দিয়েছেন তারকার সাথে, আকাশের তারকা, নক্ষত্রের তারকা, যে যেভাবে তারকারা যেমন নিজস্ব স্বতন্ত্র আলো ছড়ানোর পাশাপাশি মূলত সূর্যের মহান অস্তিত্বেরই প্রকাশ ঘটায়, তেমনিভাবে সকল নবী রসুলগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের হেদায়েতকেই আপন আপন জমানায় তারা ছড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আপনি আয়াতে কারিমা পড়েছেন রউফুর রহিম, ঠিক আছে? প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, চমৎকার ইনি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এবং তার বিশ্লেষণগুলো বলার চেষ্টা করেছে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। এখানে আরেকটি খুব নোট করার মতো কথা আছে। দেখুন, রৌফ মানে স্নেহশীল এবং রহিম হচ্ছে দয়ালু। এই দুটো নাম কার? আল্লাহর। রৌফুর রহিম এই দুটো নাম হচ্ছে আল্লাহ তাআলার, সুবহানাল্লাহ। এক হচ্ছে রৌফ স্নেহশীল এবং রহিম হচ্ছে দয়ালু। আচ্ছা, আল্লাহ দয়ালু এবং স্নেহশীল এই দুটা নাম আল্লাহ পাকের, এবং রউফুর রহিম আল্লাহ পাকের সিফাতের নাম এটা। কিন্তু আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবেসেছে এবং কত সম্মান দিয়েছে, কত শান দিয়েছে, কত মান দিয়েছে, কি আল্লাহ তাআলা এই দুটি নাম যেটা আল্লাহর সিফাতি, এটা তার মাহবুবকে দান করে দিয়েছে। যেমন আপনি তেলাওয়াত করলেন না, রউফুর রহিম। তো প্রিয় ইসলামী ভাইরা, আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার যে সিফাতি যে নামগুলো রয়েছে এবং কোরআনে পাকের মধ্যে রয়েছে এই দুইটি, তো আল্লাহ তাআলা তার মাহবুবকে ভালোবেসে কত ভালোবাসে কি তাকেও কি করেছে? সহনশীল বানিয়ে দিয়েছে। তাকেও কি বানিয়ে দিয়েছে? দয়ালু বানিয়ে দিয়েছে। আর রহমতের কথা তো আপনি আগে আলোচনা করেছেন কোরআনে পাকের মধ্যে, যে আমি আমার মাহবুবকে প্রেরণ করিনি কিন্তু রহমত করে। সুবহানাল্লাহ। দেখুন, বাস্তবিকই যদি আমরা কোরআনে যদি ভালো মতো করে যদি পড়তে শিখে যাই না, আর কোরআনে যদি ভালো মতো করে যদি বোঝার চেষ্টা করি না, তাহলে তো আমার মনে কি মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে এত খুঁজে আমরা পেয়ে যাব, আর আছেই, বাস্তবিকই আছে, কিন্তু আমরা মানে সেদিকে আমরা পৌঁছতে পারছি না, বা স্টাডি আমাদের কম রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জি মদিনা, এই বিষয়ে আপনি কিছু আলোচনা করুন। হুজুর, আজকে যে বিষয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন ও অন্যান্য নবীগণের সুসংবাদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দাওয়াতু ইব্রাহিমা ওয়া বিশারাতু ঈসা, যে আমি হযরতে ইব্রাহিম আলাইহি সাল্লামের দোয়া এবং হযরতে ঈসা আলাইহি সাল্লামের সুসংবাদ, আমার ব্যাপারে হযরত ঈসা আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন। এবং হযরতে ইব্রাহিম আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বানা, হে আমাদের প্রভু, অবআস ফীহিম, আপনি তাদের মধ্য থেকে রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রসুলকে আপনি প্রেরণ করুন, ইয়াতুলু আলাইহিম, যিনি তাদের মধ্যে আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদের মধ্যে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবেন এবং তাদেরকে হিকমত এবং ইলম শিক্ষা দিবেন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহি সাল্লাম চেয়েছেন, দোয়া করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহি সাল্লামের বংশে প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহি সাল্লামের যে দুজন সন্তান, হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের নবীগণকে প্রেরণ করেছেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যিনি সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম, ওনার বংশে একজন নবী এসেছেন, যিনি হচ্ছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এখানে আরেকটি আরজ করার চেষ্টা করি একটু কথা, যে আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম। জি, আচ্ছা, তিনি যে দোয়া করলেন, যখন কাবাতুল্লাহ শরীফ যখন নির্মাণ করে নিলেন, জি, আল্লাহ পাক হুকুম করলেন কি কাবা পুনরায় নির্মাণ করো। তিনি নির্মাণ করলেন। নির্মাণ করার পরে এখন আল্লাহ থেকে এর মজুরি চাচ্ছেন। আমি যে নির্মাণ করলাম, মওলা এর বিনিময়ে কিছু দিবে না আমাকে তুমি? আল্লাহু আকবার। এর বিনিময়ে কি চাচ্ছেন? রাসূল চাচ্ছেন। এর বিনিময়ে তিনি এমন জিনিস চাচ্ছেন কি এমন কেউ চায়নি। তিনি আল্লাহ থেকে চাচ্ছেন কি, আল্লাহ তুমি আমার এই ইসমাইলের বংশ থেকে আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করো, যে তোমার কিতাবের শিক্ষা দিবে, এবং যে তোমার কিতাবের শিক্ষা দিবেন এবং লোকদেরকে
তোমার দিকে আহ্বান করবেন, পরিশুদ্ধ করবেন, পাক করবেন। তো ইব্রাহিম আলী সালাতুসাল্লাম কাবাতুল্লাহ শরীফ নির্মাণ করে আল্লাহ থেকে তার হাবিবকে চেয়ে নিচ্ছেন, সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলী সালাতুসাল্লামও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা দিয়েছেন। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা জানার আরও চেষ্টা করব। জি মদিনা। হজরত ঈসা আলাইহিস সালাম, আপনি বলেছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীজির মিলাদের আয়োজন করতেন, অর্থাৎ আলোচনা করতেন। হজরত ঈসা আলাইহিস সালামের একজন উম্মত অর্থাৎ হাওয়ারিগণ আরজ করলেন যে ইয়া সাইয়্যিদি, আপনার পরে অর্থাৎ আমাদের পরে আর কি কোনো উম্মত আসবে? তখন হজরত ঈসা আলাইহিস সালাম বলেন যে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহিস সালাম যারা তোমাদের পরে এই দুনিয়াতে আসবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অল্প আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অল্প আমল করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট থাকবে এবং তারা কম হায়াত পাবে এবং তারা অল্প তুষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি খুঁজবে। এখানেও হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবী যে আসবেন এই সুসংবাদ দিচ্ছে। সুবহানাল্লাহ। এখানে হযরতে ইবনে মাসউদ আমের শাবি থেকে বর্ণনা করেন যে হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে সহিফা দান করেছেন, সেই সহিফার মধ্যেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদগুলো রয়েছে। সেটা কি রয়েছে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই তোমার বংশধর সম্প্রদায়ের পর সম্প্রদায়, জাতির পর জাতি হবে, অবশেষে নবীউল উম্মি খাতিমুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনবেন। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন কি, তোমার যে সম্প্রদায় আছে এটা চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, এক একটা জাতি আসবে তোমার বংশ থেকে। এরপর আমি সেই জাতি থেকেই আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রেরণ করব। এই কথাটা কোথায় লেখা আছে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে সহিফা দিয়েছেন সেখানে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এবং মুসা আলাইহিস সালামও আলোচনা করেছেন। আমরা শুনবেন ইনশাআল্লাহ আরও কিছু মাদিনী ইসলামিয়া থেকে মাদিনী ফুল। জি, ব্যাখ্যাকারী শারিহ বুখারী ইমাম আহমদ বিন মুহাম্মদ কুস্তালানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বর্ণনা করছেন এটা, যখন বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের গর্ভে ধারণ করার সৌভাগ্য লাভ করলেন, তখন অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছিল, প্রকাশ পেয়েছিল। আলামে মালাকুত বা জাবারুত অর্থাৎ ফেরেশতাদের জগতে ঘোষণা দেওয়া হয়েছিল, পবিত্র মর্যাদাপূর্ণ স্থানসমূহকে সুবাসিত করো, আসমানসমূহ এবং এর চারপাশ এর সম্মানের নিদর্শনসমূহ প্রকাশ করো। কারণ কি? কারণ হচ্ছে গোপন নূরে মুহাম্মাদি আজ বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে স্থানান্তরিত হয়েছে, যিনি অত্যন্ত মহান এবং প্রখর বুদ্ধিমত্তার অধিকারী এবং বংশমর্যাদার দিক থেকে গর্ব করার মতো এবং সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। আচ্ছা, যখন এই নূরে মুবারক, যখন নূর বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে স্থানান্তরিত হয়েছিল, যখন 9 মাস ছিল, বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে গর্ভধারণ হয়েছেন তিনি টেরই পাননি। তিনি বলেন যে অন্য নারীরা যে গর্ভধারণ হয়ে থাকেন অনেক ভারী লাগে, অনেক ক্লান্তিবোধ হয়, কষ্টদায়ক হয়, কিন্তু আমি কোনো টেরই পাইনি। হ্যাঁ, তাহলে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে জানতে পারলেন যে তিনি যে মা হতে চলেছেন, তিনি গর্ভধারণী কিভাবে জানতে পারলেন? তো তিনি বলেন যে একজন কেউ আসলো এবং আমাকে বলল যে এই আমেনা, তুমি কি জানো তুমি মা হতে চলেছ? তো তিনি বলেন, না আমি তো জানি না। তিনি নফি এর সূচক আনসার দিচ্ছেন তিনি। তো তিনি আমাকে জানালেন, তো এই ব্যক্তি আমাকে জানালেন যে আমি এই উম্মতের সরদার ও নারীর ও নবীর মা হতে চলেছি। যেদিন আমি এই বিষয়টি জানতে পারি সেদিন ছিল সোমবার, এবং অবশেষে 12 রবিউল আউয়াল শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত শরীফ এর সম্পন্ন হয়। আচ্ছা, যখন সম্পন্ন হয়ে যায়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন, তখন কি ঘটেছিল? হযরত উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, তেনার সম্মানিত আম্মাজান তিনি বর্ণনা করছেন, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের সময় আমি তার আম্মাজান বিবি আমিনা রাদিয়াল্লাহু আনহার কাছে উপস্থিত ছিলাম। আমি কি দেখতে পেলাম যে আকাশের তারাগুলো নিচে নুয়ে পড়েছিল। আমার কাছে এমন মনে হচ্ছে সেই তারাগুলো আমার কাছে ভেঙে পড়ছে, সুবহানাল্লাহ। এরপর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম হলো,
তখন বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহার নিকট থেকে এক নূর নির্গত হলো, যা ঘরবাড়ি ও দেয়ালগুলোকে উজ্জ্বল করে দিল, এবং আমার চতুর্দিকে কেবল নূরই নূরই আমি দেখতে পেলাম। আচ্ছা, শাওয়াহিদুন নবুওয়াত এই কিতাবের মধ্যে এসেছে, উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু আনহা এর সম্মানিত আম্মা বলেন, কি বলেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের সামনে প্রদীপের আলো স্নান হয়ে গিয়েছিল। আচ্ছা, এই রাতে 4টি অলৌকিক ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল? 1 নম্বর হচ্ছে, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হয়েছিলেন তখন সবার আগে তিনি সেজদা করেছিলেন। আল্লাহু আকবার। 2 নম্বর হচ্ছে, তিনি যখন সেজদা থেকে পবিত্র মাথা মোবারক উঠালেন তখন খুবই সাবলীলতার সাথে পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের সাথে সাথে পুরো ঘরে নূরে আলোকিত হয়ে গিয়েছিল। 4 নম্বর হচ্ছে, সেই উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু আনহু আম্মাজান বলছেন, যখন আমি গোসল করাতে চাইলাম তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তুমি নিজেকে কষ্টে ফেলো না, আমি তাকে পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন করে সৃষ্টি করেছি। আচ্ছা, 5 নম্বর হচ্ছে, তারপর আমি যখন দেখতে চাইলাম যে ছেলের সন্তান নাকি মেয়ের সন্তান, তখন তিনি দেখেন কি যে সুন্নাতকৃত খতনা এবং নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। 6 নম্বর হচ্ছে, এরপর যখন আমি পবিত্র শরীর মোবারকে কাপড় পেঁচাতে চাইলাম তখন তার পবিত্র পিঠে মোহরের নবুয়ত দেখতে পেলাম, এবং 2 কাঁধের মাঝখানে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত হলো তখন কি হলো, তখন জান্নাতের রক্ষক ফেরেশতা রিজওয়ান এসে তার পবিত্র কানে কিছু বলছেন, কিন্তু কি বলছেন আমি বুঝতে পারি নাই। আচ্ছা, তারপর তার কপাল মোবারকে চুমু খেলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মোবারকবাদ, আপনাকে সমস্ত নবীদের ইলম আপনাকে দান করা হয়েছে, সুবহানাল্লাহ, আপনি যেন সকল নবীর চেয়েও জ্ঞানী, আপনার কলব অন্যান্য নবীদের কলবের চেয়ে শক্তি করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন যে একজন ব্যক্তি আসে এবং আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ মুবারকে তার মুখ লাগায় এবং যেভাবে কবুতর তার চানায় কিছু খাওয়ায় এভাবে খাওয়াচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দ্বারা ইশারা করেন যে আরও খাওয়ানোর জন্য। ওই ব্যক্তিটি এরকমই করতে লাগলো, খাওয়াতে লাগলো। এরপর তিনি আরজ করেন, হে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মুবারকবাদ, আপনাকে প্রতিটি নবীর জ্ঞান দান করা হয়েছে, সুবহানাল্লাহ। এরপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে নিয়ে গেলেন এবং কিছুক্ষণের জন্য বিবি আমেনা রাদিয়াল্লাহু আনহা থেকে অদৃশ্য করে দিয়ে দিলেন। আচ্ছা, এরপর বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আরও বর্ণনা করছেন যে তখনও সেই অবস্থাতেই ছিলেন। এমন সময় অনুভব করলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন এবং চতুর্দশীর চাঁদের মতো আলো ছড়াচ্ছেন, তার কুস্তুরির মতো সুবাস, সর্বত্র সুবাস ছড়িয়ে পড়েছে। এরপর একটি আওয়াজ এলো যে ইনাকে পূর্ব এবং পশ্চিমে ভ্রমণ করাও, ইনাকে পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামের জন্মস্থান সমূহ দেখাও, সুবহানাল্লাহ। ঠিক তখনই আদম আলাইহিস সালাম তাশরিফ আনলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে নিলেন এবং কপালে চুমু দিলেন এবং বললেন, হে আমার প্রিয়তম, আপনাকে সুসংবাদ, আপনি পূর্ববর্তী ও পরবর্তী সকলের সরদার। আল্লাহু আকবার। এখানে হযরত আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেছেন। আপনি আদম আলাইহিস সালামের নাম নিলেন, হ্যাঁ, তো আদম আলাইহিস সালাম এর 2 কাঁধের মাঝখানে কুদরতের কলমে কিছু লেখা ছিল। কি লেখা ছিল চলুন আমরা শুনি। कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आखिरी नबी অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। আদম আলাইহিস সালামের 2 কাঁধের মাঝখানে লেখা ছিল। আর মাশাআল্লাহ, আপনি মাশাআল্লাহ চমৎকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়কার দৃশ্যগুলো আপনি তুলে ধরলেন। এখানে শানে মুস্তাফার মধ্যে আরেকটু কিছু এখানে অ্যাড করা আছে কি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজা থেকে নিয়ে আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতাদের ভিড় লাগা আছে। মানে মা আমিনার ঘরের দরজা থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদের হুজুম ভিড় লাগা আছে কি মাহবুবে করিমের জিয়ারত করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ যে লিখেছেন না, চমক তুঝসে পাতে हैं सब पाने वाले मेरा दिल भी চমকানে वाले। তো আমরা কয়েকটা আশা শুনিনি ইনশাআল্লাহ।
चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला। मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो। के रास्ते में है जा बजा थाने वाले, के रास्ते में है जा बजा थाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শুনছিলাম যে বিষয়ে আমরা নিয়েছি তা হচ্ছে নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন এবং আম্বিয়া আলাইহিসসালাম। তো আমাদের মোবালিক ইসলামী ভাইগণ আয়াতে কারিমা থেকে এবং হাদিসে পাক থেকে আলহামদুলিল্লাহ আলোচনা করছেন কি কি ঘটেছে এবং কোন কোন নবীগণ আলাইহিসসালাম আলোচনা করেছেন, এমনকি সকল নবী তো আলোচনা করেছেন। চলুন আমি আরেক নবী আলাইহিসসালামের আমরা আলোচনা করি, যে নবী আলাইহিসসালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের চর্চা করেছেন এবং সুসংবাদ শুনিয়েছেন। হযরতে ইয়াকুব আলাইহিসসালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে কি বলেছেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন কি আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের নিকট ওহী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমার বংশধর থেকে বাদশাহ এবং নবী প্রেরণ করতে থাকব। অবশেষে সেই হেরেমের সম্মানিত নবীকে প্রেরণ করব, যার উম্মত বাইতুল মুকাদ্দাসের সুউচ্চ ভিত্তি স্থাপন করবে। তিনি সর্বশেষ নবী এবং তার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, ইয়াকুব আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন এবং আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ দান করলেন এবং তার নাম কি হবে সেটাও আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। এভাবে করে সকল নবীগণ আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ শোনালেন। এখানে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনলাম এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে তওরাত দান করলেন, সেখানে আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতির আলোচনা। তো মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া আল্লাহ, এই সকল উম্মতিকে আমাকে দান করে দাও, তাদের এত শান এত মর্যাদা। আল্লাহ তাআলা ইরশাদ করলেন কি, না হে মুসা, আমি তো এই সকল উম্মতিকে আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বানিয়েছি, তারা হচ্ছে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি। সুবহানাল্লাহ। তো এখানেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হচ্ছে। এরপরে মুসা আলাইহিস সালাম আরজ করলেন, এত শান উম্মতির, তাহলে আল্লাহ তুমি আমাকে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি বানিয়ে দাও। তো তিনি এই ইচ্ছা পোষণ করলেন। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন কি, আমি তোমাকে যা দান করেছি এর উপরে সন্তুষ্ট হও আর আমার প্রশংসা গাও, আর আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার তাজকিরা করো। সুবহানাল্লাহ। তো সকল নবীগণ আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করেছেন এবং
আগমনের সুসংবাদও দিয়েছেন এবং তার প্রশংসাগুলো তার উম্মতিদেরকে শুনিয়েছেন। আচ্ছা, এভাবেও বলেছেন কি আমার পরে যদি তোমরা সেই নবীর যুগ পেয়ে যাও তাহলে আমার শরীয়তকে ছেড়ে দিবে, আমার কলমাকে ছেড়ে দিবে, তার শরীয়তকে অবলম্বন করবে এবং তার কলমা পড়বে। সুবহানাল্লাহ। আরও আমরা এই বিষয়ে কিছু জানার চেষ্টা করি। আমাদের সাথে মতিন ইসলামী ভাই আছেন, আমরা অনেক সুন্দর সুন্দর তার থেকে কথা শুনছিলাম, আরও কিছু শুনবো। জি মদিনা। হুজুর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসে আগমন হয়েছেন পবিত্র রবিউল আউয়াল মাসে। জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন মাসে যদি আমরা খুশি হই তাহলে আমাদের কী লাভ? জি। নবীজির চাচা আবু লাহাব কাফের ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছেন, আবু লাহাবকে দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পরবর্তীতে ঈমান নিয়ে এসেছিলেন, সুসংবাদ দিয়েছেন যে আপনার ভাইয়ের ঘরে সন্তান জন্ম হয়েছে। আবু লাহাব ভাতিজা হিসাবে, নবী হিসাবে নয়, তখন বলল যেহেতু তুমি আমাকে সুসংবাদ দিয়েছ, আমার ভাতিজার আমিও তোমাকে সুসংবাদ দিয়েছি, তোমাকে মাজাদ করে দিয়েছি। আল্লাহ। আবু লাহাব যখন সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরবর্তী যিনি ঈমান নিয়ে এসেছেন, আজাদ করে দিয়েছেন, আবু লাহাব ইন্তিকাল হওয়ার পর তার ঘরের লোকেরা স্বপ্নে দেখলো, দেখার পর জিজ্ঞেস করলো তুমি আমাদের কাছ থেকে আলাদা হওয়ার পর তোমার অবস্থা কি, তুমি কেমন আছো? বললো আমি তেমন ভালো নেই, আমি আজাবে গ্রেফতার, আমি ভালো নেই, কিন্তু প্রত্যেক সোমবার আমার আঙ্গুল থেকে পানি প্রবাহিত হয়, যেটা যখন আমি পান করি তখন আমার কাছে খুব তৃপ্তি পাই, আমার খুব ভালো লাগে এবং শান্তি পাই। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে এখানে যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি হয় তাদের জন্য অনেক বড় সুসংবাদ। আবু লাহাব যে কাফের, তারপর আপনার হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি হয়ে নয়, বরঞ্চ ভাতিজা দুনিয়াতে এসেছেন, এই খুশিতে দাসীকে আজাদ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাকেও কিন্তু রহমত থেকে তাকেও কিন্তু বঞ্চিত করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ভাতিজা হিসাবে খুশি হওয়ার কারণে তার আঙ্গুল থেকে প্রত্যেক সোমবারে পানি জারি করেছেন। আমরা যদি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি, আমরা যদি খুশি হই, তাহলে আমরা কেমন ফয়েজ পাবো। আরেকটা বিষয় হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন, অনেক নবীগণ চেয়েছিলেন যে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। এটা তো আমাদের সুসংবাদ, আমাদের সৌভাগ্য। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিনা দরখাস্তে আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেও পারি না যে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর আপনি উম্মত হিসেবে প্রেরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, আমরা আখিরি নবীর উম্মত হয়েছি। আর এই যে আলোচনা করছি, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টমূলক কাজ, যে আমরা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশি হয়ে আমরা আলোচনার আয়োজন করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন প্রেমিক ছিলেন, মিশরে থাকতো। তো উনি প্রতি বছর ঈদে মিলাদুন্নবী যখন মাহফিল আসতো, এখন যেমন মিলাদুন্নবী মাহফিল চলে আসছে আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় আজকে যেহেতু বাংলাদেশে চাঁদ উদিত হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় সুসজ্জিত কাজ চলমান, অনেক জায়গায় আপনার হচ্ছে আলোকিত হয়ে গিয়েছে। তো প্রতি বছর ঘর সাজাচ্ছে, কেউ দোকান সাজাচ্ছে, কেউ ফ্যাক্টরি সাজাচ্ছে, কেন বা সাজাবে না, যে যার জন্য এই দুনিয়াকে আল্লাহ তাআলা আলোকিত করেছে। তো তার আগমনের খুশিতে আলহামদুলিল্লাহ সবাই ঘর সাজাচ্ছে, আলোকিত করছে। আলহামদুলিল্লাহ। মিশরের যিনি আশিক ছিলেন, উনি প্রতি বছর এই মাসে, পবিত্র রবিউল আউয়াল মাসে উনি ঘর সাজাতেন, খাবার ইন্তজাম করতেন। তার পাশে একজন ইহুদি ছিল, মহিলা। তো তার স্বামীকে বলল, কি ব্যাপার, আমাদের যিনি প্রতিবেশী, আমাদের মুসলমান, উনি প্রত্যেক বছর উনি এই আয়োজন, এই মাসেই এত আয়োজন কেন করে, এত সাজসজ্জা, মানে উনি এত আয়োজন কেন করে? বলল যে এই মাসটা হচ্ছে তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, যেই মাসকে কেন্দ্র করে ওনারা এই আয়োজন করে থাকেন। অতঃপর এই রাত্রে স্বপ্নে দেখলেন যে ওই বাড়িতে, যে বাড়িতে আয়োজন হয়, ওই বাড়িতে অনেকগুলো মানুষ আসছে, ওখানে একজন নুরানি চেহারা ব্যক্তি আসছে। তখন ওই মহিলা, যিনি ইহুদি, গিয়ে বলল যে উনি তো সেই নবী যার জন্য উনি প্রতি বছর আয়োজন করে থাকেন। বলেন আচ্ছা উনি কি আমার সাথে কথা বলবে? বলল হ্যাঁ কথা বলবে। যখন উনি বললেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যখন ডাক দিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাব্বাইক। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদি মহিলার কথায় লাব্বাইক বললেন, ওই মহিলা তখন এতটাই আনন্দিত হলেন, তখন বললেন যে হুজুর আমি তো ইহুদি,
আমি তো ইহুদিয়া, কিন্তু আপনি আমার ডাকে সাড়া দিলেন, বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিয়েছেন যে তুমি কিছুক্ষণের মধ্যে মুসলমান হবে। তখন ওই মহিলা আপনার হচ্ছে সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অতঃপর যখন সকাল হলো, সকালে মহিলা চিন্তা করলো যে এখন আমাদের কিছু খাবার ইন্তজাম করতে হবে, নবীজির আগমনের মাস আমরাও করব। তখন দেখলেন যে তার পাশে তার স্বামী আগে থেকেই আপনার হচ্ছে খাবার ইন্তজাম করতেছেন, বিভিন্ন জিনিস করতেছেন। বললো কি ব্যাপার আজকে হুটহাট এত আয়োজন? বললো যে নবী পাক, তোমাকে যিনি দয়া করে গিয়েছেন আমাকেও দয়া করে গিয়েছেন, তুমি যার কালিমা পাঠ করেছো আমিও তার কালিমা পাঠ করেছি। এই যে উনি মুসলমান হয়েছে, এটা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ওসিলাই। এবং ওই যে আশিকে রসুল, মিশরের যে আশিকে রসুল, উনি প্রতি বছর আয়োজন করতেন, এজন্য ইহুদি কিন্তু দেখে প্রভাবিত হয়েছেন। এজন্য আমাদেরও উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের মাসে আমাদের নিজেদের ঘর, ব্যবসা, যেখানে আমরা থাকি, ওটাকে যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছে সুসজ্জিত করা। ইনশাআল্লাহুল করিম, ইনশাআল্লাহুল করিম। আমরাও নিজের ঘর সাজাবো আর নিজের ঘরে ছাদে ইনশাআল্লাহ এইভাবে পতাকা লাগানোর চেষ্টা করব। আর হ্যাঁ, কিছু ছোটো ছোটো বাতি হয়, তো সেগুলো দিয়ে আমরা ঘরকে সাজানোর চেষ্টা করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত নিয়ে আসলেন, আমরা তার উম্মতি হতে পেরেছি। আর কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সুপারিশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাফাতে মুস্তাফা দান করুন। আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় শেষের দিকে কিছু আরজ করার চেষ্টা করেছি। আমরা যা শুনেছি, আল্লাহ পাক এই সব কথাগুলোকে মনে রেখে সে অনুযায়ী আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে ছিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চন্দ্র সূর্য তারা